হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো পূর্বের মতো আবার একটি লোগো ডিজাইন টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। আপনারা স্ক্রিনে নিশ্চয়ই এতক্ষণ একটি লোগো দেখতে পাচ্ছেন। আজকে আমরা দেখব যে এই লোগোটি কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজেই ডিজাইন করতে পারি। তো আপনি যদি এই ডিজাইনটি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আর একটু ধৈর্য সহকারে আপনারা কিভাবে আমি কাজগুলো করছি সেগুলো ফলো করুন। ওকে, তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মেইন ডিজাইনে। তো এই লোগোটিকে ডিজাইন করার জন্য আমরা প্রথমত যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এখান থেকে লাইন টুলটি সিলেক্ট করব। লাইন টুলটি সিলেক্ট করে আমরা স্ট্রোকটাকে নিয়ে নেব। ওকে, ফিলটা নান থাকবে। স্ট্রোক অপশনটা নেওয়ার পর আমরা শিফট চেপে একটা লাইন ড্র করব। এই লাইনটিকে আমরা শিফট অল্টার চেপে একটি কপি করব। ওকে, কপি করে এই দুইটি লাইনকে ড্র্যাগ করে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দেব। দেন আবার এই গ্রুপটাকে আমরা শিফট অল্টার চেপে কপি করে নিলাম। ওকে, তো কপি করার পর আমরা এখান থেকে একটি লাইনকে আবার কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিয়ে কপি করে দিলাম। ওকে, দেন এটাকে আমরা ট্রান্সফর্ম থেকে রোটেট করব। আমরা 45 ডিগ্রি দিয়ে এটাকে রোটেট করব। ইন্টার। ওকে, 45 ডিগ্রিতে এটা রোটেট করে নিলাম। রোটেট করার পর আমরা এখান থেকে আরেকটি কাজ করতে পারি। এই রেক্টেঙ্গলগুলোকে সিলেক্ট করে শিফট চেপে আমরা একটি রেক্টেঙ্গল শেপ ড্র করে নিলাম। ওকে, দেন আমরা এটাকে টোটালগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক টোটালগুলোকে সিলেক্ট করে আমরা অ্যালাইনমেন্ট অপশন থেকে হরিজন্টাল এই টোটাল শেপগুলোকে আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। ওকে, দেন ড্র্যাগ করে সিলেক্ট করে হরিজন্টাল সেন্টার দেন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। ওকে, তাহলে মিডলে চলে আসবে। তো তারপর আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দেন কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দেবো। ওকে, আনগ্রুপ করে দিয়ে এই শেপটিকে আমরা শিফট চেপে এখানে বসিয়ে দেব। দেন এই শেপটিকে ড্র্যাগ করে শিফট চেপে আমরা এখানে বসিয়ে দেব। দেন আমরা যে কাজটি করবো, আমরা এই টোটালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে নেব। কোথায় আছে? এই যে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে দেবো। ফিলে কনভার্ট করে দেওয়ার পর মাউস ড্র্যাগ করে আমরা লোগোটিকে তৈরি করে নিব। আমরা যেভাবে লোগোটিকে তৈরি করতে চাই সেভাবে আমরা লোগোটিকে তৈরি করে নিতে পারবো। ওকে, তো এইভাবে আমরা ড্র্যাগ করে এই শেপটিকে জয়েন করে দিলাম। দেন এখানে এই পর্যন্ত জয়েন করে দিলাম। ওকে, দেন এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন খুব ইজিলি আমরা শেপটিকে নিয়ে নিলাম। ওকে, তো গাইস এভাবে নেওয়ার পর আমরা যে কাজটি করবো, আমরা এখন মুভ টুলটি সিলেক্ট করলাম। মুভ টুলটি সিলেক্ট করে এই শেপ তিনটাকে সিলেক্ট করে আমরা ড্র্যাগ করে বাইরে নিয়ে আসলাম। ওকে, দেন এটাকে আমাদের দরকার নেই, এগুলোকে আমরা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় স্ট্রোকটাকে নান করে দেবো। স্ট্রোকটাকে নান করে দিয়ে আমরা টোটালটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি দেন কন্ট্রোল এফ দিয়ে পেস্ট। আপনারা এডিট মেনু বার থেকে কপি করে পেস্টেড ফন্টে ক্লিক করতে পারেন। ওকে, তো আমি শর্টকাটে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে নিলাম। ওকে, তো এটার নিচে আরেকটি শেপ এভাবেই পেস্ট হয়েছে। এই অ্যান্টি নিচে কপি হয়ে পেস্ট হয়েছে। তো এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এটার কালারটা চেঞ্জ করে দেবো, হলুদ কালার দিয়ে দিলাম। ওকে, তারপর আমরা এটাকে রাউন্ড করব। রাউন্ড করার জন্য এটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে কন্ট্রোলে ক্লিক করব। কন্ট্রোলে ক্লিক করলে এরকম গোল অপশনগুলো শো করবে। এই যে এইখানে অ্যাঙ্কর পয়েন্ট এখানে শো করছে না, এখানে সাম মিস্টেক। এই যে আমরা যদি কন্ট্রোলে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এখানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে। দুইটা অ্যাঙ্কর পয়েন্ট থাকার কারণে এখানে এই রাউন্ড করার গোল অপশনটি শো করছে না। তো আমরা এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টটি সিলেক্ট করবো। সিলেক্ট করে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দেবো। ওকে, এখন আমরা যদি কন্ট্রোলে ক্লিক করি তাহলেই গোল অপশনটি শো করবে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন গোল অপশনটি শো করেছে। এখন আমরা এটাকে ধরে দেন এই গোল অপশনটিকে সিলেক্ট করে শিফট চেপে এই গোল অপশনটিকে সিলেক্ট করে আমরা ড্র্যাগ করলে এটা রাউন্ড হয়ে যাবে। ওকে, তো আমরা এই পর্যন্ত রাউন্ড করে নিলাম। রাউন্ড করার পর আমরা
এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্টটি সিলেক্ট করব, দেন এটাকে আর এটাকে সিলেক্ট করে কন্ট্রোলে ক্লিক করব, কন্ট্রোলে ক্লিক করে এইগুলো অপশনটিকে সিলেক্ট করবো, দেন এখানকার কোনটা এইগুলো অপশনটি সিলেক্ট করবো শিফট চেপে রেখে। ওকে, দেন আমরা ট্র্যাক করে এটাকে রাউন্ড করতে পারবো। ওকে, খুব ইজিলি। তারপর আমরা যে কাজটি করবো, আমরা যে এখান থেকে এটাকে সিলেক্ট, দেন শিফট চেপে এটাকে সিলেক্ট, কন্ট্রোলে যদি আমরা ক্লিক করি, ওকে, কন্ট্রোলে ক্লিক করার পর আমরা এই যে এই অ্যাঙ্কর পয়েন্টটিকে সিলেক্ট করবো, দেন এই অ্যাঙ্কর পয়েন্টটিকে সিলেক্ট করবো, দেন মাউস ড্র্যাগ করে আমরা রাউন্ড করে নেব। রাউন্ড করার পর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা টোটালটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করব, শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে আমরা এখানে জয়েন করে দেবো এইভাবে ড্র্যাগ করে। ওকে, খুব ইজিলি। দেন এগুলোকে আমরা ব্যাকে অল্টার ক্লিক করে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে দেন এগুলোকে ভ্যানিশ করে দেব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি তৈরি কমপ্লিট। ওকে, দেন আমরা এটাকে এখন কালার ইউজ করব। তো কালার ইউজ করার জন্য আমি এটাকে কপি করলাম, একটি কপি করে আমরা যেই কালার ইউজ করতে চাই আমরা সেই কালারই ইউজ করতে পারবো। ওকে, তো এটাকে সিলেক্ট করলাম। আমরা যদি গ্রেডিয়েন্ট কালার দিতে চাই তাহলে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবো। আমি এখান থেকে যদি গ্রেডিয়েন্ট টুলটি ওপেন করে নিই, এই যে গ্রেডিয়েন্ট টুলটি, এখানে যদি ক্লিক করি তাহলে গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হয়ে যাবে। এখান থেকে আমরা খুব ইজিলি গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই করতে পারবো। যদি এখানে এটাকে সিলেক্ট করে আমরা যে কালার ইউজ করতে চাই সেই কালারটি এখান থেকে পিক করে দিতে হবে। দেন এখান থেকে আমি একটি গ্রেডিয়েন্ট সাইডার অল্টার ক্লিক করে কপি করে নিয়ে আসলাম। এখানে আমি ডাবল ক্লিক করে আমি এই কালারটি ইউজ করে দেবো। ওকে, দেন এখান থেকে এখানে ডাবল ক্লিক করে দেন আমার এই কালারটি পিক করে দিলাম। ওকে, তারপর আমরা চাইলে এটাকে আমরা যদি এই কালারটিকে ডিলিট করে দিই, এটাকে সিলেক্ট করে এই কালারটিকে গ্রেডিয়েন্ট স্লাইডারটিকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করে দেওয়ার পর আমরা এটাকে রিভার্স করে দিলাম। দেন আমরা গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে এইভাবে আমরা ইউজ করতে পারি। আর এখানে ক্লিক করে গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে ওকে, দেন আমরা যে কাজটি করবো, আমরা এই টোটালটাকে সিলেক্ট করবো, রাইট বাটন ক্লিক করে গ্রুপে ক্লিক করবো। ওকে, তো এই হচ্ছে আমাদের লোগোটি। গাইস, আমরা এটাকে চাইলে আরও কালার ইউজ করতে পারি। আমরা চাইলে এখানে গ্রেডিয়েন্ট ছাড়াও যে কোনো কালার ইউজ করতে পারি। এখান থেকে এই রেড কালারটি ইউজ করে দিলাম, এটাকে সিলেক্ট করে দেন এখানে ডাবল ক্লিক করে ডিপ টাইপের কালার ইউজ করতে পারি। ওকে, যেভাবে ক্রপ করে দিলাম। ওকে, তো গাইস, এভাবে আপনারা যে ধরনের কালারই চান আপনারা ইউজ করতে পারবেন। দেন এখানে আপনি লোগো নেম ইউজ করতে পারবেন। ওকে, টাইপ টুলটি সিলেক্ট করে ফন্ট সাইজটি বাড়িয়ে দিচ্ছি। নেটওয়ার্ক আমি এন এর সাথে মিলিয়ে একটি নাম তৈরি করে নিলাম। ওকে, দেন এখান থেকে আমরা ইএক্সও এই ফন্টটি পিক করে দিতে পারি। ওকে, দেন শিফট অল্টার চেপে একটু ছোট্ট করে নিলাম। আমরা এটাকে এখানে ইউজ করতে পারি। বাটন ক্লিক করে কি এটা আউটলাইন করে দিলাম। ওকে, লুকিং ভেরি গুড। টোটালটাকে সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা হরিজন্টাল লাইন সেন্টার করে দিলাম, দেন রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। ওকে, তো এই হচ্ছে আমাদের লোগোটি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের আজকের লোগো ডিজাইন। তো আজকে টিউটোরিয়ালটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে একটা লাইক করে প্রিয়জনদের কাছে শেয়ার করে দিবেন যারা আপনার মতো লোগো ডিজাইন শিখতে চায়। ওকে, তো আজকের টিউটোরিয়ালটি পর্যন্ত। এরকম প্রফেশনাল লোগো ডিজাইন শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেন যাতে আমাদের নতুন ভিডিও পাওয়ার সাথে সাথে আপনি সবার আগে ভিডিওটি দেখতে পারেন। ওকে, তো আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।